নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমে এদের লাফালাফি করছিল বিজেপি। আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে, কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে, ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক, বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে আসা গেছে, নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার মনে জায়গায় ঠাকুরদা আছে পিতলের, সোনার সিংহাসন করে। আমি একটু দান ধান করি, বুঝলেন, কম বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না, ও কী করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গাও যায় না। ফার্নিচারের কাজ করে, লোকের বাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। তৃণমূল পার্টি করে। ওর বাবা থাকে অন্য জায়গায়, কলা নম্বরে হাট, আর ও এখানটায় ওই মিস্ত্রি কাজ করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙল কারা? দুদিন পরেও রহস্য। ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের উল্টোসুর পরিবারের। বিজেপি নয়, ধৃত নারায়ণ হালদার তৃণমূলই করে, দাবি নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদারের। কুণালের বিজেপি যোগের তত্ত্ব উড়িয়ে পাল্টা দাবি পরিবারের। ধৃত নারায়ণ হালদারকে বিজেপি যুব মোর্চার বলে দাবি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে শুভেন্দুর কাছেই আইনি সহায়তা চাইছে পরিবার। নারায়ণকে দোষী বলে মানতে নারাজ গ্রামবাসীদের একাংশ। তাহলে আসল দোষী কে বা কারা, তাই নিয়ে জল্পনা তুঙ্গে। বাবা হরিভক্ত আর ছেলে মূর্তি ভাঙবে, গ্রামবাসীরাই মানতে নারাজ। তাদের বক্তব্য একটু আধটু খায়, কিন্তু ছেলেটা ওরকম না। শেষ পর্যন্ত মিলে যাচ্ছে শুভেন্দুর কথাই। শুনুন কি বলছেন এক স্থানীয় বাসিন্দা। পিছনে হয়তো মাল, আমার নয় আপনার ঘরের পিছনে মাল, তাহলে জানলো কি করে ওই ছেলেটা ওখানে বসে মাল খাচ্ছে? কেউ অবজেকশন দিয়েছে যে ওই ছেলেটা, তাহলে ওর ওপরে চাপ সৃষ্টি করলে এইটা হবে, এই বলে হয়তো তার ফাঁসানো হচ্ছে। সে আগলা সেকেন্ড আছে, তার মাধ্যম করতে সে ভয়ে হয়তো বলছে যে হ্যাঁ স্যার আপনি আমি ভুল করেছি, আমি কি ভুল করেছে, কি করেছে, সে কি বলতে চাইতেছে সেখানে সেটা তো জানতে হবে। আপনারা কি মনে করেন? আমি মনে করতেছি ও হিন্দু ছেলে, ও একটু মার খায়, এখানে ওখানে পড়েও থাকে। ও ছেলেটা ওরকমই নয় যে লোকে চুরি করবো কি ওটা করবো ওটা করবো, এইটা আমরা বলতে পারবো না। ওর বাবা খুব এটা মানে ব্যবসা বাণিজ্য করে খায়। ওর বাবা খুব সাধারণ লোক, ওর বাবা আগাগোড়া সবার সঙ্গে মেশে, খুব ভালো লোক। ওর বাবা থাকে পল্লমার হাটে, মানে ব্যবসা বাণিজ্য করে খায়। ওর বাবা খুব ভালো লোক, ওনার এরকম ছেলে নয়। 3 জন মত 2 জন নিয়ে যাচ্ছিল, একজনকে চাললো, একজনকে নিয়ে গেল কেন? এটাই আমাদের বক্তৃতা, যে এটাই যে কেন নিয়ে গেল, তা সেই ছেলেটাকে কেন তুললাম? তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। ট্রাঙ্ক অ্যান্ড কন্ডিশন ছিল, মধ্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। লোহার গেটে থাকলে উনি মধ্য ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙত। কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সেই কেসে জড়িত নয়। সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে, ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে। ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে, দেবাশিস দাস। তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও, বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস
সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।